পশুর হাটের খবর সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই পটুয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের হোসেন। জুবায়ের, এখন পশুর হাটের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানান। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর হাজীখালী গরুর হাট, অর্থাৎ পুরো আগামী কোরবানিকে সামনে রেখে এখানে গরুর হাট শুরু হয়েছে। দুপুরের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে কোরবানির পশুগুলো আছে সেগুলো নিয়ে আসা শুরু করেছে। এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়ে রয়েছে হাজার হাজার গরু। এখানে 3টি মাঠ প্রস্তুত রয়েছে। এখানে আমরা 1 নম্বর মাঠে রয়েছি, পাশে আরও 2টি মাঠ রয়েছে, অর্থাৎ 3টি মাঠে হাজার হাজার কোরবানির গরু নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে একেবারেই সরগরম হয়ে উঠেছে। তারা বলছেন যে আগামী যে কয়দিন রয়েছে কোরবানির বাকি, সে কয়দিন কিন্তু এখানে হাট মিলবে এবং ক্রেতা বিক্রেতাদের সমাগম থাকবে। আজকেই মূলত এই বাজারটা জমজমাট হয়ে উঠেছে। মূলত এই কয়েকদিন ধরে যে বাজারের অবস্থা ছিল তার চেয়ে কিন্তু আজকে বাজারে ক্রেতা বিক্রেতাদের সমাগম অনেকটাই বেড়েছে। এখানে যারা ক্রেতারা এসেছেন, বিক্রেতারা এসেছেন, তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর এখনো পর্যন্ত কোরবানির পশুর দাম একটু চড়া রয়েছে। তবে অনেকে মনে করছেন যে যেহেতু এখনো হাতে সময় রয়েছে, বেচা কিনা একটু কম রয়েছে। যদিও বাজারে পশুর সমাগম অর্থাৎ গরুর সমাগম অনেকটাই বেড়েছে, কিন্তু বেচা কিনাটা কিন্তু একটু কম রয়েছে। বেচা কেনা মূলত একটু কম রয়েছে। তারা বলছেন যে শেষ দিকে বেচা কেনাটা আরও বাড়বে। লাস্টের যে 3 দিন, অর্থাৎ যেহেতু শহর এলাকা, পটুয়াখালীর শহরের আশপাশের যে কোরবানি যারা দিয়ে থাকে তারা কিন্তু একেবারে শেষের দিকেই গরু কিনে থাকে, যেহেতু এখানের ঘাস সংকট রয়েছে অনেকটাই এবং লালন পালনে একটু সমস্যা হয়ে থাকে, যার কারণে কিন্তু শেষ দিকেই এখানের যারা রয়েছেন তারা কিন্তু শেষ দিকেই কিন্তু গরু কিনে থাকেন। আর সব কিছু মিলেই কিন্তু বাজারের কথা যদি বলি, বাজারটা একেবারেই জমজমাট হয়ে আছে। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে একেবারেই কোরবানির এই বাজার, কোরবানির এই হাট একেবারে সরগরম রয়েছে। অতটুকু ছিল আমার কাছে পটুয়াখালী থেকে। সবশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে। জুবায়ের, আপনাকে ধন্যবাদ। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।